এখন আমরা দেখি যে ফটোশপের জেনারেটিভ এআই টুলগুলা কি কাজ করতে পারে। তো আচ্ছা, এখানে যেমন দেখেন যে আমাদের কুইক সিলেকশন টুল সিলেক্ট করা ছিল। এটা কিন্তু এখন আগে আপনার শুধু সাবজেক্ট সিলেক্ট করতে পারতো ভালো মতো, এখন কিন্তু এটা আপনার স্কাই, ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট এগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারে। তো এই টুলটাকে বেশি ইমপ্রুভ করছে, এটা আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম। যাই হোক, এখন আমরা এটার উপর ফোকাস করব না, আমরা দেখবো জেনারেটিভ জেনারেটিভ কি কাজ করতে পারে। যেমন আপনি ইমেজ এডিট করাটা আপনার জন্য এখন মানে প্রপার প্রম্পট ইঞ্জিনিয়ারিং পারলে অনেক ইজি হয়ে যাবে। কেমন? আমি ল্যাসো টুল নিয়ে এখানে একটা এরিয়া সিলেক্ট করে দিই। আচ্ছা, ডিসিলেক্ট করি, বেশি নিচে হয়ে গেছে, এরকম জায়গায় আমি একটা এরিয়া সিলেক্ট করি। এই এরিয়াটাকে আমি ফিল আপ করতে চাচ্ছি জেনারেটিভ ফিল দিয়ে। তো আমি এখানে ক্লিক করি যে জেনারেটিভ ফিল দিয়ে আমি এখানে ধরেন দিলাম যে ওল্ড হন্টেড হাউস, একটা ভুতুড়ে বাড়ি টাইপ কিছু দেখি জেনারেট করা যায় নাকি। জেনারেট হচ্ছে, আমরা একটু টাইম দিই, বাট এগেন এটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে জেনারেটিভ ফিল ইউজ করার জন্য কিন্তু আপনার এডোবি সাবস্ক্রিপশন লাগবে। ক্র্যাক বা পাইরেটেড ভার্সনে এটা কাজ করবে না। এই যে দেখেন একটা বাসা সে বসায় দিছে এখানে, ৩ টা অপশন দেখাবে, আপনি চাইলে এখান থেকে অপশনগুলো দেখতে পারেন। এই যে এটা একটু ভয়ঙ্কর টাইপ লাগতেছে, ভূতের বাসা ভাঙ্গাচোরা। তো এইখানে কিন্তু দেখেন যে আমার কষ্ট করে বাসাটা বসাইতে হচ্ছে না, এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ইমেজের লাইটিং এর সঙ্গে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছে। আপনি যদি একটা সেম প্রম্পটটা আপনি একটা দিনের বেলা একটা ছবি সেটাতে দেন, দেখবেন লাইটিংটা কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। আর জেনারেটিভ ফিল দিয়ে আপনি যেই কাজটাই করবেন এটা কিন্তু অটোমেটিক নতুন লেয়ার হয়ে যাচ্ছে, আপনার লেয়ার নিয়ে চিন্তা করা লাগবে না। দেন এইখানে ধরেন আমি এই পুরো এরিয়াটা সিলেক্ট করে দিলাম। এখানে আমি কি করব, কনটেক্সচুয়াল বার থেকে আমি লিখে দিই যে জেনারেটিভ ফিল কি চাচ্ছি, যে লট অফ ব্যাটস ফ্লাইং। এই যে এইটা একটু ম্যাচ করতেছে না, এই দেখেন সে কিন্তু এই টাইপের ইমেজ থেকে খুঁজে বেশ কয়েকটি। এখন আমার কাছে মেবি ৩টা কোনোটাই ভাল লাগতেছে না, আমি ছোট ছোট আরো মানে বাদুর চাচ্ছি। তাইলে আমি এখানে আমার যেগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই, আমি আবার জেনারেটে ক্লিক করব। আবার জেনারেট হচ্ছে, প্রত্যেকবারে ৩টা করে ইমেজ জেনারেট করে, এখন সে আমাকে আরো নতুন ৩টা অপশন দিবে। না, মেবি এগুলাও আমার কাছে ভাল লাগতেছে না কোনোটাই। আমি তাহলে ব্যাট চেঞ্জ করে দেই যে সো জেনারেটিভটা কিন্তু আপনার প্রম্পটের উপর বেস করে এটা জেনারেট করতেছে। তো আপনি যা চাচ্ছেন অবশ্যই সবসময় আপনি একবারে সেটা পাবেন না। আপনার এখানে কয়েকবার ট্রাই করে দেখতে হবে। এই যে এইটা মেবি আরেকটু বেটার, এইটাও ইউজ করা যায়। মেবি আমি এইটা রাখলাম। এরপর দেখেন ধরেন আমি এইখানে একটা পানির কিছু দিতে মানে এড করতে চাচ্ছি। এই এরিয়াটা আমি সিলেক্ট করে দিলাম। এগেন আমি এখানে কনটেক্সচুয়াল বার থেকে জেনারেটে ক্লিক করে আমি ইয়াতে দিই যে একটা খাল টাইপ কিছু, ক্যানেল। জেনারেট হোক, আমরা একটু টাইম দিই। এই দেখেন এটা অতটা ভালো হয় নাই, এইগুলা মোটামুটি রিয়েলিস্টিক, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে দেখেন ম্যাচ করে দিছে কিন্তু। এইটাও না, এবং মনে হয় এইটা ইউজ করা যায়। তো এখানে দেখেন যে আসলে কিন্তু মানে জিনিসটা মানে কি পরিমাণ ইমপ্রেসিভ, যে এখানে তো আমি মানে ক্যানেল দিছি যে একটা খাল, খালের মধ্যে পানি থাকবে। এই পানিটাতে দেখেন এখানে যে গাছগুলো আছে সে কিন্তু শুধু পানিটা বানায় দিছে এরকম না, এই গাছগুলোর রিফ্লেকশনও পড়ছে এখানে। দেন এই যে এইখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল
যে ফিল্ডটা এখানে ঘাস বা কোনো গাছপালা আছে এগুলা যা দেখা যাচ্ছে এগুলা কিন্তু এখানেও সে কন্টিনিউ করে গেছে এবং আগের মতোই আপনার ইমেজের লাইটিং কালার সবকিছু কিন্তু এখানে অ্যাডজাস্ট করা। তো আসলে জিনিসটা খুবই ইমপ্রেসিভ। দেখেন আমরা আমাদের একটা লেসন ছিল যে আমরা একটা ফ্যান্টাসি মানে একটা ফ্যান্টাসি ইমেজ বানানোর চেষ্টা করছিলাম। তো সেখানে আমাদের কি পরিমাণ কাজ করতে হয়েছে যে আমাদের ইমেজ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এখানে বসায় তারপর এই ইমেজের সঙ্গে আমাদের এটা লাইটিং ম্যাচ করতে হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য এখন কত ইজি করে দিচ্ছে। আপনি প্র্যাকটিসের জন্য যেটা করতে পারেন যে আমরা যে ফ্যান্টাসি ইমেজটা বানাইছিলাম ওরকম একটা ইমেজই আপনি দিয়ে বানান, জেনারেটিভ ফিল দিয়ে বানান। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বা বেস ইমেজটা নিয়ে এরপর আপনি এর মধ্যে অ্যাড করতে থাকেন। প্রম্পট আপনি কিভাবে এক্সাক্ট প্রম্পটটা লিখবেন এই নিয়ে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু লেখাপড়া করতে হবে। আর নাইলে আপনি নিজে যত লেখাপড়া করতে না চাইলে আপনি প্র্যাকটিস করেও আস্তে আস্তে আপনি এটা ইমপ্রুভ করতে পারবেন। তো এইটা আরেকটা ইমেজ। এইখানে আমরা জেনারেটিভ ফিল্ড দিয়ে আমরা একটু কাজ করি যে আই মিন আমরা একটা ইমেজকে নিয়ে বেশ ইন্টারেস্টিং করে ফেলতে পারি। উই ক্যান হ্যাভ ফান, সো হোয়াই নট। দেখেন ধরেন আমি ইমেজটাকে আগে ওর চোখের এরিয়াটা সিলেক্ট করলাম, করে এখানে আমি দিলাম যে কালারফুল ফাঙ্কি সানগ্লাস। আমাদের কাজ এত ইজি করে দিচ্ছে আমাদের তো তাকে একটু টাইম দেওয়া লাগবেই। খুব একটা কালারফুল ইয়া করে নাই, মেবি এইটা ইউজ করা যাইতে পারে। আমি এরকম বড় ওরকম খুব কালারফুল ইয়া চাচ্ছিলাম, তো আমরা হ্যাঁ ওরকম টাইম দিলে আমরা বারবার জেনারেট করে ওরকম একটা ইমেজ পাইতে পারি। আচ্ছা আমি আরেকবার ট্রাই করে দেখি, জেনারেট হোক। না মেবি এইটাই একটু মানে ইন্টারেস্টিং বা একটু ওয়ার্ড দেখাচ্ছে, আমরা এইটাই ইউজ করি। এরপর আমি এখানে এই এরিয়াটা ঠিক করে দেই, দিয়ে কালারফুল হেড জেনারেট করি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে আমরা যে জেনারেটিভ ফিল্ড গুলা ইউজ করে আপনি যে কাজগুলো করবেন এগুলো সবই কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য লাইসেন্স। মানে আপনি ক্লায়েন্টের প্রজেক্টেও এগুলো নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এই যে আমি একটু ফানি টাইপ হেড চাচ্ছিলাম, আই গেস এটা ভালো মতো ফিট করছে। এবং এখানে আপনি জেনারেটিভ ইউজের মানে পাওয়ারটা দেখেন যে আপনি যে ইমেজটা আপনি চাইলে জেনারেট করে দিতে পারেন, বা ওরা থাকে ইমেজ জাস্ট হ্যাটের ছবি এনে বসে দিতে পারতো, সেটা কিন্তু করে নাই। দেখেন আপনার মাথার সঙ্গে এটা কিন্তু প্রপারলি ম্যাচ করা আছে ইমেজটা, যে এই হ্যাটটার জন্য আপনার চুল মানে এই ইমেজে চুলটা কতটুক দেখা যাবে, কতটুক ঢেকে যাবে, এজ কত কোথায়, এই জিনিসগুলো কিন্তু ওরা পারফেক্টলি ম্যাচ করে দিচ্ছে আপনাকে। এরপর দেখেন একটু ভালো মতো আমি বোঝানোর চেষ্টা করি হ্যাটটাকে। হ্যাঁ, এইবার দেখা যাক। এই যে দেখছেন এইখানেও কিন্তু এগেইন হাতের এজটা ডিটেক্ট করে ওরা ইমেজটা বসায় দিছে। এরপর আর কি করা যায়, মেবি আমি এখানে এরকম একটা এরিয়া সিলেক্ট করে দেই। এখন আমি যদি নতুন করে সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু এই সিলেকশনটা চলে যাবে। তো আমরা জানি যে এইটা আমাদের এরিয়া করতে হবে, অ্যাড টু সিলেকশন। এরকম দিয়ে তাহলে আমি জেনারেটিভ ফিল্ড থেকে ধরেন আমি দিয়ে দিলাম
উইংস। আমি কিন্তু এখানে ওর মানে বডির উপরে কিছু পার্ট সিলেক্ট করছি, উইংটা থাকার কথা বডির পিছনে। তো দেখা যাক এটা ডিটেক্ট করতে পারে নাকি, দুই পাশে এরকম আছে। এই যে দেখেন এখানে কিন্তু এমন ভাবে প্লেস করছে বডি পিছনে পড়তেছে, এখানে আবার একটু গ্যাপ থেকে গেছে, পারফেক্ট হয় নাই। এটাতে আমি ক্লিক করে দেখি, এইটাতে দেখেন একেবারে বডি আমি কিন্তু এজটা সিলেক্ট করি না, ওরা নিজেরা এজ ডিটেক্ট করে এর পিছনে উইংটা প্লেস করছে। আই গেস এইটাতেও সেম। হ্যাঁ, তো দেখেন ইমেজটা কি ছিল, আমি যদি এগুলা সবগুলাকে এখন ইয়ে করে দিই, হাইড করে দেই, এরকম ইমেজটা ছিল। এটাকে আমরা এরকম করে ফেললাম, এটা আমরা মানে ফটোশপ দিয়ে নর্মালিও করতে পারতাম, অথচ এই প্রসেসটা দেখেন কত ইজি, যে এই এআই টুল গুলো আমাদের মানে কাজ এত ইজি করে দিচ্ছে। তো আবারও বলতেছি যে এআই টুল গুলো ইউজ করতে হলে আপনার যেহেতু সাবস্ক্রিপশন লাগবে, আপনি বিভিন্ন পেজে যে ফেসবুকে অ্যাড দেখবেন যে এডোবি সাবস্ক্রিপশন সেল করে, ওইখান থেকে আপনি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন, নিয়ে তারপর এগুলা নিয়ে নিজে একটু প্লে করেন। এরকম করে দেখবেন যে একটা সিম্পল ইমেজ থেকে একটু প্লে করলে আপনার এখান থেকে খুবই ইন্টারেস্টিং কিছু আপনি কম্পোজিশন বানিয়ে ফেলতে পারবেন। এগুলা প্লে করেন, প্লে করে আমাদের গ্রুপে পোস্ট করেন, আমি দেখি আর অন্যরা দেখুক, খুব ইন্টারেস্টিং রেজাল্ট আপনি এখান থেকে আনতে পারবেন।